তো বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে কোনো রান্নার রেসিপি আনিনি, কোনো ভর্তার রেসিপিও আনিনি। আজকে আমি আপনাদের মাঝে কুমড়া বড়ির দেওয়াটা শেয়ার করব। তো আমাদের বাড়িতে কুমড়া বড়ি দেওয়া হয়েছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমরা কুমড়া বড়িটাও দিব, আপনাদের মাঝে শেয়ারও করব। তো দেখতে থাকুন। শীতের সময় তো মনে হয় এই বড়িটা এমন কেউ নাই যে খায় না আর দেয় না। শীতের সময় সকলেই আছে এই বড়িটা সব তরকারির সঙ্গেই মজা করে খায়। তো সেটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। দেখুন, প্রথমে আমি চাল কুমড়াটা সুন্দর করে কেটে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন, সবগুলো আমি গ্রেট করে নেব। আর কুমড়ো বড়ির তো প্রধান উপকরণ চাল কুমড়ো আর কালাই, এই দুটাই তো বেশি মানে বড়িতে লাগে। আর এদিকে ডালটা দেখুন, ডালটা সুন্দর করে মিলে দিয়েছি। এবার ডালটা আমি জাতাতে পিষে নেব। এখন তো আপনার মানে মেশিনে করে, আমরা তো আমাদের বাড়িতে এখনও জাতা আছে, সেই জাতাটা দিয়েই পিষে নেব। দেখুন, যে জাতাটা দিয়েই পিষে নিব। দেখুন সুন্দর করে। আর এই জাতাটা দিয়ে যে ডাল পিষতে অনেক মজা লাগে। আমরা ছোটোবেলায় তো অনেক মজা করে এটাতে ডাল পিষেছি। মানে আমরা পাল্লা দিয়ে এটাতে ডাল পেশাপিশি করতাম। এখন ডালটা আমরা ভেঙে নিচ্ছি, নিয়ে এবার ঝেড়ে নিতে হবে। ঝেড়ে ডালটা পরিষ্কার করে নিতে হবে। সব কিছুই আপনাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করেছি। এখন সুন্দর করে ঝেড়ে এটা পরিষ্কার করে নিতে হবে। কুলাতে ঝেড়ে নেওয়া হচ্ছে। ঝেড়ে দেখেন এবার পানিতে ভেজানো রাখা হলো। এবার অনেকক্ষণ এটা পরিষ্কার করে ধুয়ে কসলাই ধুয়ে পরিষ্কার করে এটা আপনার ভিজায় রাখতে হবে। এটা অনেকক্ষণ ভিজায় রাখতে হয়। সকালে ভিজাই রাত্রে পিষতে হয়। এভাবে এখন ধুয়ে পরিষ্কার করে এটা ভিজায় রেখে দেব। কিভাবে করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন সুন্দর করে কসলায় এদিকে ডালটা ধোয়া হচ্ছে। ডালটা সুন্দর করে ফিনিশ করে ধোয়া হচ্ছে। আর এদিকে দেখুন, এটা এখন যেটা ডাল ধোয়া হয়েছে সেটা এখন দেখুন ভিজায় রাখা হয়েছে। এখন ডালগুলা নিয়ে এগুলো সুন্দর করে ধুয়ে ডুলে এগুলা পরিষ্কার করতে হবে। দেখুন এভাবে হাতে একটা সালার উপরে বা কিছুর উপরে দিয়ে সুন্দর করে এভাবে ডলে পরিষ্কার করে নিতে হবে ডালগুলা। এই বড়িটা খেতে যত মজা, বড়িটা দিতে অনেক কষ্ট আছে। এই বড়িটা তো মনে হয় এমন কোনো মানুষ নাই যে খেতে পছন্দ করে। আমারও আগে ভালো লাগতো না, এখন এই বড়িটা আমার খেতে অনেক মজা লাগে। তো এভাবে ডালগুলো ডলে ধুয়ে নিবে। এই যে এভাবে ধুয়ে এবার পরিষ্কার করে নিব। সুন্দর করে পরিষ্কার করে এবার ধুয়ে নিব। দেখুন ডলে ধোয়ার পরে কত সুন্দর ডালটা পরিষ্কার হয়ে গেছে। ডালটা যে অনেকক্ষণ ভেজানো রাখা হয়েছিল, তারপরে ডলা দেওয়ার কারণে ডালটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে।
এবার ডালটা বা মানে শিলপাটায় বেটে ফিনিশ করতে হবে। দেখুন ডালটা সুন্দরভাবে শিলপাটায় বেটে ফিনিশ করা হচ্ছে। আপনারা চাইলে তো এখন তো মানুষ এসে মেশিনেও এটা ভাঙায় নিয়ে আসে, আবার ব্লেন্ডারেও করে। মানে নাকি শিলপাটায় বাটলে মানে বড়িটার মানে স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়, সেজন্য শিলপাটায় বাটা হচ্ছে। সুন্দর করে শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে, রাত্রে বাটা হচ্ছে, সেজন্য ছবিটা এত মানে একটু কালার হচ্ছে। রাত্রে বাটা হচ্ছে। দেখুন সকাল হয়ে গেছে, সকালে এখন বড়িগুলো দেওয়া হচ্ছে। দেখুন বড়ির মধ্যে পাঁচফোড়ন দেওয়া হচ্ছে। পাঁচফোড়ন দিলেও নাকি অনেক টেস্টি হয়। পাঁচফোড়ন দিয়েও করা হবে, আবার পাঁচফোড়ন বাদেও করা হবে। দিয়ে সুন্দরভাবে ফেনানো হবে। এবার হাতে হাতে মেখে মেখে সুন্দরভাবে এবার ফেনানো হবে। দেখুন মেখে মেখে ফেনানো হচ্ছে। আর এই বড়িটার মূল কাজ হচ্ছে ফেনানো। দেখুন কত সুন্দরভাবে ফেনানো হচ্ছে। এটা এখন ছাদে বড়ি দেওয়া হচ্ছে। দেখুন এবার হাতের সাহায্যে সুন্দরভাবে এমন হাতে মানে মেখে মেখে ফেনানো হচ্ছে, ডলে ডলে। যত ফেনানো হবে বড়িটা নাকি, আমি অবশ্য জানি না, শুনেছি গুরুজনদের মুখে শুনেছি, যত ফেনানো যাবে বড়িটা নাকি তত সাদা হবে। দেখুন ডলে ডলে ফেনানো হচ্ছে। এই তো এদিকে বড়ি দেওয়া হয়ে যাচ্ছে। দেখুন অনেকগুলাই দেওয়া হয়ে গেছে। এখন একে একে সুন্দর করে বড়ি দেওয়া হচ্ছে। আজকে আপনাদের মাঝে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদের মাঝে আমাদের বড়ি দেওয়াটা শেয়ার করলাম। তো আশা করি বড়ি দেওয়াটা আপনাদের ভালো লাগবে। গ্রাম অঞ্চলে শহরে এখন সব মানুষই বড়ি দেওয়ার সিজন চলছে, শীতের সময় মানে এখন বড়ি দিয়ে রাখে। সারা বছর মানুষ এই বড়িটা খায়, মজা করে খায়। দেখুন কত সুন্দরভাবে বড়িগুলো দেওয়া হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। বড়িগুলো সব তরকারির সঙ্গে অনেক মজা লাগে। এখনও কত সুন্দর করে দেওয়া হচ্ছে। সবাই তো বড়ি দিতে পারে না, অনেকে আছে অনেক ট্যালেন্ট, তারা বড়ি ঝটফট করে দিয়ে দেয়। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রান্না, বিনোদন সব ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আপনাদের মাঝে সব ভিডিওই আমি শেয়ার করব। দেখুন বড়িটা মানে পরের দিন অনেকটাই শুকায় গেছে, বেশটাই শুকায় গেছে। কত সুন্দর লাগছে, শুকায় শুকায় ছোট ছোট হয়ে গেছে। যখন দেওয়া হলো কত বড় বড় ছিল, আর এখন শুকায় শুকায় বড় বড় হয়ে গেছে। দেখুন শুকায় গেছে। এখন এগুলা উল্টানো হচ্ছে, 2 দিন পরে উঠানো হচ্ছে, মানে চারু থেকে উঠানো হচ্ছে। আপনাদের মাঝে অল্প অল্প করে সব কিছু শেয়ার করেছি। দেখুন বড়িগুলো শুকায় গেছে, আর বড়িগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।